এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুষরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি রায়া আর তোমাদের আরেকবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের ইউটিউব ভিডিওটা আমি আমার মাতৃভাষা বাংলাতে করছি, কারণ এই ভিডিওতে আমি একটা ইজি টু ডু মেকআপ দেখাবো যেটা তোমরা পয়লা বৈশাখে করতে পারো। এবং যেহেতু এটা বাংলা নববর্ষর একটি ভিডিও, সেই জন্য ইংরেজিতে করার কোনো যুক্তি হয় না। তো চলো শুরু করা যাক। প্রথমে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফেস প্রাইমার দিয়ে ফেস প্রাইম করব। ফাউন্ডেশনের জন্য ম্যাকের NC46 শেডটা লাগাবো। প্যাকের স্পটলাইট লিকুইড কনসিলার লাগাবো, এটা শেড নাম্বার 14। এটা দিয়ে আমি মুখের চারপাশের পিগমেন্টেশনগুলো ঢাকবো। এবারে প্যাকের স্পটলাইট কনসিলারের শেড নাম্বার 12 দিয়ে আমি চোখের নিচটা এবং মুখের উঁচু জায়গাগুলোকে হাইলাইট করব। ফাউন্ডেশন এবং কনসিলার সেট করবার জন্য ক্রায়োলানের ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করব, এটা শেড TL4। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, এই যে ব্রাশটা আমি পাউডারের জন্য ইউজ করলাম, এটা একটা নতুন ব্র্যান্ডের নতুন লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে। ব্র্যান্ডটার নাম হচ্ছে দ্য আর্দি ওয়েজ। আমি এর ফাউন্ডারকে পার্সোনালি চিনি, এবং আমি এই জন্য বলছি না বিকজ আমি ওকে পার্সোনালি চিনি। প্রথমত আমার মনে হয় একজন ক্রিয়েটারের আরেকজন ক্রিয়েটারকে অলওয়েজ সাপোর্ট করা উচিত, অ্যাজ লং অ্যাজ আমাদের ভিউয়ার্স বা কাস্টমারকে আমরা ঠকাচ্ছি না। আমরা ক্রিয়েটার্সরা একে অপরকে অলওয়েজ সাপোর্ট করা উচিত, প্রমোট করা উচিত। দ্বিতীয়ত, এই ব্রাশগুলো অতিরিক্ত ভালো ব্রাশ, এদের ব্রিস্টলসগুলো ভীষণ ভীষণ সফট। আমার কাছে এদের দুটি ব্রাশ এই মুহূর্তে আছে, এবং এই দুটি ব্রাশ আমি গত 2 সপ্তাহ ধরে ইউজ করে চলেছি। আই অ্যাম ইন লাভ উইথ দেম অ্যাবসলিউটলি। তো তোমরা যদি চাও আমি ওদের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডেফিনেটলি গিয়ে দেখতে পারো এবং কিনতে পারো। এই ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি আন্ডার আই বেকিংও করবো। এবারে আইব্রাউজের জন্য আমি এই শেডটি ইউজ করব ক্রায়োলানের একটি প্যালেট থেকে। আইব্রোজগুলোকে সেট করবার জন্য লরিয়াল প্যারিসের ফলস ল্যাশ সুপারস্টার মাস্কারার প্রাইমারটা আমি ইউজ করব। আজকে আমি মরফির 35F প্যালেটটা ইউজ করব, এবং প্রথমে এই ট্রানজিশন শেডটা দিয়ে আমি ক্রিজটাকে ওয়ার্ম আপ করব। এই শিমারি শ্যাম্পেন শেডটা আমি চোখের পাতায় লাগাবো। এবারে আমি এই টেরাকটা শেডটা দিয়ে চোখের আউটার কর্নারে লাগাবো।
আউটার কর্নারটাকে আরেকটু গাঢ় করবার জন্য এই কালো শেডটা ইউজ করব, খুব সামান্য। ওই একই টেরাকোটা শেডটা আমি চোখের নিচে লাগাবো। মেবলিন নিউ ইয়র্ক কোলোসাল কাজল সুপার ব্ল্যাকটা আমি চোখের নিচে লাগাবো। যেহেতু বাঙালিরা মোটা করে কাজল লাগাতে ভালোবাসে, সেই জন্য কালো আইশ্যাডো এই ছোট্ট একটা পেন্সিল ব্রাশ নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে লাগাবো। মেবলিন আই স্টুডিও জেল লাইনার দিয়ে আমরা একটা উইং লাইনার আঁকবো। হুডা বিউটি উইন্টার হাইলাইট প্যালেট দিয়ে আমি ইনার কর্নার এবং ব্রাউ বোনটাকে হাইলাইট করব। এবারে লরিয়ালের সুপারস্টার মাস্কারাটা আমি আইল্যাশে লাগিয়ে নেব। ফাইনালি প্যাকের মিঙ্ক ল্যাশেসগুলো আমি অফ ক্যামেরা লাগাবো। এলে গার্ল প্রো কন্ট্রোর পাউডারের ডিপ শেড দিয়ে আমি কন্ট্রোর করব। একটা ছোট্ট ফ্লাফি ব্রাশ দিয়ে আমি নাকটা হালকা করে কন্ট্রোর করব। ম্যাকের এক্সট্রা ডাইমেনশন ব্লাশের রোজি চিক শেডটা আমি ব্লাশার হিসাবে লাগাবো। হাইলাইটের জন্য আমি আবার সেই হুডার উইন্টার হাইলাইট প্যালেটটা ইউজ করব। সর্বশেষে ম্যাকের রেট্রো ম্যাটে লিকুইড লিপ কালারের ফিল সো গ্র্যান্ড শেডটা আমি ঠোঁটে লাগাবো। কোনো বাঙালি সাজ কপালে একটা লাল গোল টিপ, সোনালী গয়না এবং লাল পাড় সাদা শাড়ি ছাড়া অসম্পূর্ণ। এইটা হলো আমার ফাইনাল লুক। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে লাইক দিতে ভুলো না। এছাড়াও আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। ভালো থেকো, আসছি।